আহারে বাংলাদেশ, হায় রে বাংলাদেশের বোলাররা। ভারতীয় ব্যাটারদের কাছে এত বেধড়ক পিটুনি খাওয়ার পর দিন শেষে তাদের করুণ চেহারাগুলো দেখে সত্যি মায়া লাগছিল। ইনিংসের শুরু থেকেই ইন্ডিয়ান ব্যাটাররা যেভাবে তাদের উপর তাণ্ডব চালালেন, যেভাবে আর কি তাদের উপর একেবারে ধ্বংসলীলা চালিয়ে দিলেন, তাতে এটা দেখে বোঝার উপায় ছিল না যে ভারতের ব্যাটসম্যানরা কি সত্যি সত্যি টেস্ট খেলছে নাকি টি-20। প্রথম ইনিংসে বাংলাদেশের 233 রানের জবাবে ভারতের দুই ওপেনার ক্যাপ্টেন রোহিত শর্মা আর জয়সওয়াল একদম ইনিংসের শুরু থেকেই একদম প্রথম ওভার থেকেই তারা বাংলাদেশের বোলারদের চার্জ করতে থাকে। এমনিতেই আর কি বৃষ্টি আর ওই মাঠের খারাপ অবকাঠামোর জন্য এই টেস্টে দুদিনেরও বেশি সময় নষ্ট হয়ে গেছে। তাই হয়তো বা টিম ম্যানেজমেন্ট থেকে এরকমই নির্দেশ দেওয়া ছিল যে আর কি ইন্ডিয়া যত ওভারই ব্যাট করুক না কেন তারা কোনো রকম টাইম ওয়েস্ট না করে যত দ্রুত সম্ভব স্কোরবোর্ডে যেন রান জমা করে, যাতে করে আর কি এই টেস্ট ম্যাচ জয়ের একটা চান্স বা সম্ভাবনা তারা ক্রিয়েট করতে পারে। তো টিম ম্যানেজমেন্টের এই পরিকল্পনাটাই ভারতের ব্যাটাররা মাঠে খুব ভালোভাবে এক্সিকিউট করে দেখিয়েছে। আর কি প্রথম ওভারেই জয়সওয়াল তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাউন্ডারি মেরেই ইনিংসের সূচনা করলেন। আর কি এরপর ভেরি নেক্সট ওভারই ক্যাপ্টেন রোহিত শর্মা ওই বাংলাদেশের পেস বোলার খালেদ আহমেদকে স্টেপ আউট করে তিনি লং অনের উপর দিয়ে প্রথমে একটা বিশাল ছক্কা মারলেন, তার ঠিক পরের বলই পুল শট করে মিড উইকেটের উপর দিয়ে আরেকটা ছক্কা মারলেন। আর কি এই যে পরপর দু বলে তিনি যে দুটো ছক্কা মারলেন, এতে করেই আর কি ভারতের ওই ইনিংসের পজিটিভ টোনটাও তিনি সেট করে দেন। অপরদিকে বাংলাদেশের বোলারদের যে আর কি পরিকল্পনা, তাদের যে লাইন লেংথ সেটাও একেবারে পুরোপুরি এলোমেলো করে দেন, তাদেরকে একেবারে খেই হারা করে দেন একদম বলতে গেলে। আর কি মানে ইন্ডিয়ান ব্যাটাররা এই পার্টিকুলার টেস্ট ম্যাচটায় মানে টেস্ট ক্রিকেট ইতিহাসের রেকর্ডের পাতা তারা একদম ওলট পালট করে দিয়েছে। কয়েকটা পরিসংখ্যান আপনাদের দিই তাহলেই বুঝতে পারবেন। ভারত এই ম্যাচে আর কি মানে এই ইনিংসটায় 50 রানের গন্ডি পেরিয়েছে মাত্র 3 ওভারে, মানে 18 বলেই তারা 50 করে ফেলেছে। আর এইটা করেছে তাদের ওই দুই ওপেনার ক্যাপ্টেন রোহিত শর্মা আর জয়সওয়ালের জুটিটাই। 100 রানের গন্ডি তারা পেরিয়েছে 10 ওভার 1 বলে, 61 বলেই তারা 100 করে ফেলেছে। এটাও হচ্ছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ফার্স্ট টেস্ট। ওই 50 রানেরটা ওটাও কিন্তু টেস্ট ক্রিকেট ইতিহাসের ফার্স্টেস্ট রেকর্ড। এরপর তারা 150 রানের গন্ডি পেরিয়েছে 18 ওভার 2 বলে, মানে 110 বলে তারা 150 করে ফেলেছে। এটাও টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম রেকর্ড। 200 রানের তারা গন্ডি পেরিয়েছে 24 ওভার 2 বলে, মানে 146 বলেই তারা 200 করে ফেলেছে। এটাও টেস্ট ক্রিকেট ইতিহাসের ফার্স্টেস্ট রেকর্ড। এরপর 250 রানের গন্ডি তারা পেরিয়েছে 30 ওভার 1 বলে, মানে 181 বলে তারা 250 তুলে ফেলেছে। এটাও টেস্ট ক্রিকেট ইতিহাসের ফার্স্টেস্ট রেকর্ড। এরপর ইন্ডিয়া 300 রানটা যদিও করেনি, 285তে 9 অবস্থাতেই রোহিত শর্মা ডিক্লেয়ার করে দেয়, কিন্তু যদি 300টা করতো তাহলে ওটাও কিন্তু ওই ফার্স্টেস্ট রেকর্ড করেই তারা 300 করতো। এটা কিন্তু একদম হলফ করে বলেই দেওয়া যায়। মানে খেয়াল করে দেখবেন ইন্ডিয়া কিন্তু ইনিংসের শুরু থেকেই অলমোস্ট আর কি ওই 8-এর উপর রান রেট রেখেই তারা কিন্তু ব্যাটিং করছিল। প্রথম দিকে তো আরও বেশি ছিল, 3 ওভারে 50 মানে তো সেটা প্রায় 17-র কাছে, 10 ওভারে তারা 100 তুলে ফেলেছিল, সেটা তো 10-এর কাছে। কিন্তু তারপরে আর কি মানে তাদের রান রেটটা যখন একটু আর কি পড়ে গেছিলো ওই শুভমান গিলের একটু আর কি ধরে খেলার জন্য, ওই দেখুন 18 ওভারে আর কি 150 পেরিয়েছে, 24 ওভারে 200 পেরিয়েছে, তারপর 30 ওভারে 250 পেরিয়েছে, এইগুলো কিন্তু ওই 8 রান রেটটাকেই আর কি কিন্তু মেনটেন করে গেছিলো। তারা ইনিংসও শেষ করেছে ওই 8.22 রান রেট রেখে। 34 ওভার 4 বলে 285তে তারা 9 এই অবস্থায় ইনিংসের ডিক্লেয়ার করেছে। মানে এটা দেখতে গেলে টেস্ট ক্রিকেট ইতিহাসের মানে মানে 200+ স্কোর আর কি যত হয়েছে এখনো অবধি, তার মধ্যে সবচেয়ে হেলদি সবচেয়ে আর কি বেস্ট আর কি রান রেট রেখে এই স্কোরটা তোলা। এর আগে আর কি রেকর্ডটা ছিল অস্ট্রেলিয়ার দখলে, তারা 2017 সালে পাকিস্তানের এগেনস্টে সিডনির মাঠে ওই সম্ভবত 32 ওভারে 241 করেছিল ওই 7.5-এর উপর রান রেট রেখে। তো সেই রেকর্ডটাকেও আর কি টিম ইন্ডিয়া আজ ভেঙে দিল। ওই রেকর্ডটাকে তো ভেঙেইছে, আর এছাড়া বললাম ফার্স্টেস্ট 50, ফার্স্টেস্ট 100, 150, 200, 250 এইগুলো আর কি দ্রুততম আর কি মানে সবচেয়ে কম বলে তারা এই স্কোরগুলোও তুলে ফেলেছে। এরপর ভারতীয় ব্যাটাররা আর কি মানে কে কীরকম আর কি স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করেছে সেটা তো বুঝতেই পারছেন। তবুও আপনাদের এই পরিসংখ্যানটাও একবার দিয়ে দিই। ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি খুব বেশি রান করেননি, কিন্তু ওই 11 বলে 23 করেছেন মাত্র, 210 স্ট্রাইক রেট রেখে তিনি ব্যাটিং করেছেন। ওই 23 রানের মধ্যেই তিনি 3টা ছক্কা মেরেছেন। তাহলেই ভাবুন আর কি মানে কীরকম বিধ্বংসী মেজাজে তিনি ব্যাটিং করেছেন। তিনি আর কি যে আর কি স্যাক্রিফাইসিং রোলটা যে প্লে করলেন এদিন, মানে শুধু এই মানে এই ম্যাচটাতেই নয়, তিনি আর কি এই রোলটা তিনি প্লে করে আসছেন প্রায় গত 2 বছর ধরেই। ওই যেটা বললাম তিনি 210 স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করেছেন। এরপর জয়সওয়াল 51 বলে 72 করেছেন 140 স্ট্রাইক রেট রেখে। এরপরে আর কি শুভমান গিল তিনি একটু আর কি দেখতে গেলে একটু ধরে খেলেছেন। ওই মাঝে যে বললাম ওই 10 ওভারে ইন্ডিয়া 100 পেরিয়ে গেছিলো 10 ওভার 1 বলে, তো সেখান থেকে আর কি রান রেটটা 8 হয়ে গেল। ওইটা মেনলি হয়েছে ওই শুভমান গিলের একটু আর কি স্লো ইনিংসের জন্য। তিনি 36 বলে 39 করেছেন, তবু আর কি তিনি 4টা বাউন্ডারি 1টা ওভার বাউন্ডারি মেরেছেন। তিনি ওই 108 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এরপর কিন্তু 4 নম্বরে বিরাট কোহলি জেনারেলি নামে, কিন্তু এই দিন দ্রুত রান তোলার জন্য ঋষভ পান্তকে প্রমোট করা হয়েছিল। কিন্তু ঋষভ পান্ত অন্যান্য দিন আর কি তিনি ছক্কা মারেনি রেগুলার, মানে এই দিনই আর কি দেখলাম তিনি
মানে সেভাবে টাচে ছিলেন না অতটা। আর বাংলাদেশের মানে পার্টিকুলারলি স্পিনাররা ওই সাকিব আর ওই মিরাজ আর কি ঋষভ পান্তকে দেখছিলাম আর কি বেশ শরীর থেকে দূরে বল করতে, মানে এটা আর কি তাদের একটা প্রকার স্ট্র্যাটেজি ছিল যে পান্তকে আর কি যতটা হিটিং জোনের মধ্যে বল না ফেলে একটু আর কি দূরে আর কি আউটসাইড দি অফ স্টাম্প একটু ওয়াইডিশ বল করা। তো সেই কারণেই পান্ত আর কি বলের মানে নাগালটা ঠিকমতো পাচ্ছিলেন না, সেই কারণে তিনি নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারেননি, আর বাউন্ডারি ওভার বাউন্ডারিও তিনি পাননি। ওই 11 বলে 9 মতো তিনি করেছেন। তারই স্ট্রাইক রেটটা দেখতে গেলে 100-র নিচে প্রথম 6 জন ব্যাটারের মধ্যে। এরপর বিরাট কোহলি তিনি আর কি 35 বলে 47 করেছেন, তারও স্ট্রাইক রেট হচ্ছে ওই 134। তারপরে KL রাহুল তিনিও কিন্তু আর কি একটা চমৎকার ইনিংস খেলেছেন, 43 বলে 68 করেছেন, তিনিও আর কি দুটো ছক্কা মেরেছেন। আর ওই মানে তার স্ট্রাইক রেটও হচ্ছে দেখতে গেলে ওই 158-র মতো। মানে এটাও একটা রেকর্ড হয়ে গেল এই ম্যাচে যে ইন্ডিয়ার মানে টপ 6 ব্যাটারের মধ্যে 5 জনই ছক্কা মেরেছেন। এটাও কিন্তু টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবার ঘটেছে, শুধু ইন্ডিয়ার রেসপেক্টে নয়, পুরো এই ওয়ার্ল্ড ক্রিকেটের সাপেক্ষে। এরপরও আর কি দেখতে গেলে ইনিংসের শেষের দিকে ভারতের বোলার আকাশদীপ সাকিবকে পরপর দুটো ছক্কা মেরে তিনি ওই 5 বলে 12 রান করে ফেলেছেন ওই 240 স্ট্রাইক রেটে। মানে দেখতে গেলে ইন্ডিয়ার বোলাররা আর কি মানে একদম শুরু থেকে এটাই টার্গেট নিয়ে নেমেছিল, আমরা যত ওভারই খেলি, যেটা আমি ফার্স্টেই বলছিলাম, মানে একদম আর কি বল ওয়েস্ট করবো না, যেটা আমরা পার্টিকুলারলি T20 ক্রিকেটে দেখে থাকি, সেটাই আর কি তারা আজ এক্সিকিউট করে দেখালেন এই পার্টিকুলার টেস্ট ম্যাচটায়। তো আর কি এটাও একটা আর কি নতুন এক্সাম্পল সেট হয়ে থাকলো। এরপরে আর কি যদি এইরকম কোনো পরিস্থিতিতে যদি কোনো টিম পড়ে, তারাও এরকমভাবেই আর কি দ্রুত হারে রান তুলে নিতে চাইবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে, যদি তাদের আর কি টিমের প্রয়োজন পড়ে। আর এছাড়াও বাংলাদেশের বোলারদের একবার ইকোনমিটা একটু শুনে নিন। তো সাকিব আল হাসান রান দিয়েছেন 11 ওভারে 78, মানে তিনি আর কি 7-এর উপর ইকোনমিতে রান দিয়েছেন। তাইজুল ইসলাম দিয়েছেন 7 ওভারে 54, তিনিও ওই প্রায় 8-এর মতো ইকোনমিতে রান বিলিয়েছেন। হাসান মাহমুদ দিয়েছেন মানে 6 ওভারে 66, তিনি তো প্রায় 11-এর উপর ইকোনমিতে রান দিয়েছেন। আর ওইদিকে আর কি খালেদ, তিনি আর কি 4 ওভারে 43 দিয়েছেন, তিনি ওই প্রায় 11-এর ইকোনমিতেই রান দিয়েছেন। আর বাংলাদেশের যে বোলার সবচেয়ে একটু আর কি ভদ্রস্থ ইকোনমিতে রান দিয়েছেন তিনি হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, ওই 6 ওভার 4 বলে তিনি 41 রান দিয়েছেন, তারই ইকোনমিটা ওই 6-এর আশেপাশে। এছাড়াও আর কি দেখলে মিরাজ আর সাকিব 4টা করে উইকেট নিয়েছেন, আর ওইদিকে হাসান মাহমুদ 1টা উইকেট নিয়েছেন। তো আর কি মানে স্পিনাররা উইকেট পেলেও তারা কিন্তু ওই ইন্ডিয়ান ব্যাটারদের কাছে একদম ওই বেধড়ক আড়ংধোলাই খেয়ে গেছে, ওই মানে ঠ্যাঙানির হাত থেকে পেসার বলুন বা স্পিনার বলুন কেউই রক্ষা পায়নি এই দিন। ওই বলছিলাম যে বৃষ্টি আর ওই মাঠের খারাপ অবকাঠামোর জন্য এই টেস্ট ম্যাচটার 2.5 দিনেরও বেশি নষ্ট হয়ে গেছে। তো সেখান থেকে আর কি মানে সবাই এরকমটাই প্রত্যাশা করছিল যে শেষ দুদিনে আর ম্যাচের রেজাল্ট সম্ভবত ড্রয়ের দিকেই এগোবে, কিন্তু ওই সেকেন্ড সেশনের শেষের দিকটা আর ওই মানে ফাইনাল সেশনের একদম আর কি বলতে গেলে মানে 3/4 মানে হিসাব করে দেখলে ইন্ডিয়া কিন্তু ওই এক সেশনের থেকে একটু আর কি বেশি ব্যাটিং করেছে। তো সেখান থেকেই তারা এরকম টেস্ট ক্রিকেটের রেকর্ডের পাতা একেবারে ওলট পালট করে দিয়ে ওই অল্প সময়ের মধ্যেই যে টেস্ট জয়ের একটা সম্ভাবনা তারা তৈরি করে ফেলবে, এরকমটা নিশ্চয়ই কেউই প্রত্যাশা করেনি। তো এখন আর শেষ দিনেরই খেলা বাকি রয়েছে, তো আর কি অলরেডি বাংলাদেশের সেকেন্ড ইনিংসের 2 উইকেট তারা তুলেও নিয়েছে। তো ভারত যদি আর কি এই জায়গাটা থেকে টেস্ট ম্যাচটা জিতে নিতে পারে, তো তার জন্য ডেফিনেটলি ক্রেডিট থাকবে, তাদের বোলারদের তো ক্রেডিট থাকবেই, আর সবচেয়ে বেশি বড় অবদানটা থাকবে এই তাদের ব্যাটারদের এইরকম বিধ্বংসী মেজাজে ব্যাটিং করা। তো আপনারাও কি এটাই মনে করেন যে আর কি ভারত এই টেস্ট ম্যাচটা যদি এই জায়গা থেকে জিতে যায়, তাহলে তার জন্য সবচেয়ে বড় অবদানটা তাদের ব্যাটারদেরই থাকবে, তাদের ওই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করাটাই এর জন্য আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।